সফট, জুসি আর মুখে মিলিয়ে যাওয়া মালাই কাবাব গ্রেভি খেতে কিন্তু মজাদার হয়। চলুন তৈরি করছি। 500 গ্রাম গরুর মাংসকে পাতলা করে কেটে নিয়েছি। এর সঙ্গে স্বাভাবিক তাপমাত্রার একটা ডিম, সবুজ আর লাল কাঁচামরিচ, ধনিয়া জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, আদা রসুন বাটা, কাবাব মশলা, গোলমরিচ গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। সিদ্ধ হওয়ার জন্য পেঁপে বাটা দিয়ে আবারও মিশিয়ে নিলাম। 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে। 1 ঘন্টা পরে ব্লেন্ডারে নিলাম। এর সঙ্গে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি আর একটা ছোট স্লাইস ব্রেড দিলাম। ব্লেন্ড করে নিচ্ছি, তবে একেবারে মিহি করা যাবে না, এরকম হবে। আমি 2 বারে ব্লেন্ড করে নিয়েছি। এবার এর মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। হাতের মধ্যে চেপে চেপে কাবাবের শেপ দিয়ে নিতে হবে। একটা কাঠি দিয়ে কাবাবটাকে খুব ভালো মতো শেপ দিয়ে নিলাম। সবগুলোকে তৈরি করে নিয়েছি। একটা প্যানে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে। চাইলে কিন্তু কাবাবগুলো এমনিও খাওয়া যাবে। গ্রেভি তৈরি করার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচকে লালচে করে ভেজে নিব। এর সঙ্গে দিয়ে দিচ্ছি কাঠবাদাম আর কাজু বাদাম। আমি কাঠবাদামের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। ভালো মতো ভাজা হয়ে গেলে ব্লেন্ডারে নিলাম। এর সঙ্গে দিয়ে দিলাম টক দই। মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। তেল গরম করে ব্লেন্ড করা মশলাগুলো দিয়ে দিলাম। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, ধনিয়া জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া আর কাবাব মশলা। খুব সুন্দর একটা রঙের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়া। তবে যদি সাদা করতে চান তাহলে কাশ্মীরি মরিচের গুঁড়াটাকে বাদ দিবেন। এই ফাঁকে লবণ দিয়েছি। অল্প অল্প করে পানি দিয়ে মশলাগুলোকে 7 থেকে 8 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কাবাবগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। ঢেকে 4 থেকে 5 মিনিট রান্না করে নিয়েছি। তেল ছেড়ে দিলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্রিম আর দিয়ে দিচ্ছি দুধের সর, এখানে 2 থেকে 3 টেবিল চামচের মতো। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। ঢেকে অপেক্ষা করছি তেল ছেড়ে দেওয়া পর্যন্ত। যখন তেল ছেড়ে দিয়েছে, নামানোর আগে ঘি দিয়ে দিলাম। পোলাও, বিরিয়ানি, সাদা ভাত, নান, রুটি যে কোনো কিছুর সঙ্গেই জমিয়ে খাওয়া যাবে। আসছে ঈদেও চাইলে তৈরি করতে পারবেন।